বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় লেভেল 2 এর ছাত্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের হাদিস হচ্ছে 9 নম্বর হাদিস এবং দর্স নম্বর 9, মানে পার্ট নম্বর 9। আমরা আজকে থেকে আমাদের 10, 11, 12 আরও 9 ছাড়াও আরও 10, 11, 12 তিনটি দর্স সহ আজকে সহ মোট 4টি দর্স আমরা দেওয়ার মাধ্যমে আমাদের সিলেবাস এই কোর্সের শেষ হবে এবং 48তম কোর্সের সমাপ্তি ঘটানো হবে পরীক্ষার মাধ্যমে। আপনাদেরকে পরীক্ষার প্রশ্নপত্র ছাড়া হবে লিঙ্কের মাধ্যমে। সেই লিঙ্কে আপনার আঙ্গুল রাখবেন, রাখার পর পেজ আপনাদের সম্মুখে আসবে। ওই পেজে আপনারা লিখবেন মোবাইল নাম্বার, নাম, যে বোন তার নাম লিখবেন, তার মোবাইল নাম্বার দিবেন এবং প্রশ্ন উত্তর দিয়ে নিচে সাবমিটে চাপ দিবেন। সেটা পরে ইন্টারনেটে আমাদের কাছে চলে আসবে। এইভাবে আসলে তখন আমরা তাদের ওই মূল্যায়ন করব তাদের উত্তরপত্রকে। প্রশ্নপত্রের মধ্যে উত্তর থাকবে, অতএব ওই একই পেজে প্রশ্ন উত্তরের জায়গা দেওয়া থাকবে প্রশ্ন লেখার পর। অতএব ঘাবড়ানোর কিছু নেই। আর বরাবরের মতো প্রশ্ন সহজ হয়ে থাকে, খুব ভালো সহজ হয়ে থাকে। একটা সিটে অনেক 2, 3, 4টি কখনো 4টি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়ে থাকে একটা সিটের মাধ্যমে। সবগুলিতে অংশ নেওয়ার সুযোগ আছে এভাবে। তাহলে প্রিয় ভাতৃমণ্ডলী ও ভগ্নীগণ, আমাদের 9 নম্বর হাদিস এবং 9 নম্বর পাঠ শিরোনাম দেখতে পাচ্ছি, প্রতিবেশীর অপর প্রতিবেশীর হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت رواه মুসলিম। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই ভালো কথা বলে অথবা চুপ থাকে। হাদিসটি ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, সহিহ মুসলিম তিনি লিখেছেন। এই সহিহ মুসলিমটি বুখারীর পরে পরে তার স্থান, যেটা যেই কিতাবগুলিকে বলা হয় আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আল্লাহর জমিনের পর সবচেয়ে বেশি সহিহ কিতাব বুখারী এবং বুখারীর পরে পরে মুসলিম। কেননা বুখারী এবং মুসলিম অত্যন্ত কষ্ট করে তাদের হাদিসগুলিকে সহিহ হিসেবে খুঁজে পেয়েছেন এবং অনেক কষ্ট করে সহিহ হাদিসগুলিকে তারা খুব বেশি সহিহ হাদিসগুলিকে তারা স্থান দিয়েছেন তাদের মধ্যে। সমাজে কিছু লোক আছে অত্যন্ত সত্যবাদী এবং খুব ব্রেনিয়ান। দেখবেন এরা কখনো বাড়িয়ে কথা বলে না, কমিয়ে কথা বলে না এবং অকাট্য ততটুকুই বলে যতটুকু তারা মানুষের থেকে শোনে। তো যারা এরকম ভালো ব্রেনিয়ান এবং সৎ এবং খুব কম কথা বলেন, এ ধরনের রাবিগুলির সাথে তারা পরিচিত হয়েছেন, এ ধরনের রাবিগুলিকে তারা নিরূপণ করেছেন, নিশ্চিত করেছেন। এ ধরনের রাবিগুলির হাদিসগুলিকে তারা বেশিরভাগ লিপিবদ্ধ করেছেন। এজন্যই তাদের কিতাবগুলি বেশি সহিহ। দেখা গেছে একটা লোককে আপনি যতই ভয় দেখান তারপরে সে কোনো কথায় কম বেশি করে না, এরকম সাহসী। আবার একটা লোককে দেখবেন এত ইমানদার যে আপনি তাকে হাজারো প্রলোভন দেখায় একটা কারণ আমি মিথ্যা কথা বলাইতে পারেন না। এ ধরনের লোকগুলি, যাদের এত সুন্দর বৈশিষ্ট্য, এ ধরনের লোকগুলিকে রাবিগুলিকে তারা অনেক কষ্ট করে স্টাডি করে তাদের জীবন, তাদের লাইফ থেকে তাদেরকে বের করে তাদের রেওয়ায়াতগুলিকে সন্নিবেশন করেছেন।
সেজন্য ইমাম বুখারী আর ইমাম মুসলিমের চাইতে অগ্রজে কেউ যাইতে পারে না ইলমে হাদিসের খেদমতের ক্ষেত্রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারের হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন বলেই বলা চলে। তিনবার করে তিনি একই কথা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং পরকালের উপরে ঈমান এনেছে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ঠিক ওইভাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন তার মেহমানকে সম্মান করে। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন ভালো কথা সর্বদাই বলে, আর না হলে যেন চুপ থাকে তাও ভালো। খারাপ কথা যেন সে না বলে, অপ্রয়োজনীয় কথা যেন সে না বলে। প্রিয় বন্ধুগণ, আমরা যদি একটু শাব্দিক বিশ্লেষণে হাঁটি তাহলেও আমরা শাব্দিক বিশ্লেষণ করতে গেলেও আমরা একটু কিছু নতুনত্ব শিখতে পারি ইনশাআল্লাহ। আন মানে হতে আবু হুরায়রা থেকে আন আসার কারণে আবি হয়েছে, মাজরুর হয়েছে, এটা মুজাফ ইলাইহি, অর্থাৎ আবু হুরায়রা হতে বর্ণিত। ক্বালা, আবু হুরায়রা বলেছেন, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি পরকালের প্রতি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ফালা ইউজি জারাহু, তাহলে সে যেন ফালা ইউজি কষ্ট না দেয় জারাহু তার প্রতিবেশীকে। আমান কানা ইউমিনু বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালিউকরিম সে যেন অবশ্যই সম্মান করে যায়ফাহু তার মেহমানকে। আমান কানা ইউমিনু বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল সে যেন বলে খয়রান উত্তম, কল্যাণযুক্ত, ভালো, কল্যাণকর কথা, অথবা ভালো অথবা উত্তম, আও লিয়াসকুত, আর না হলে সে যেন চুপ থাকে। এই হাদিসটির পরিচয় হচ্ছে তিনি আবু হুরায়রা, বর্ণনাকারী যিনি সাহাবী তিনি আবু হুরায়রা, তার নাম হলো আব্দুর রহমান, তার বাবার নাম সাখর, এই জন্য তিনি বিন সাখর। আর দাউসি হচ্ছে তাদের গোত্র, এই জন্য তারা দাউস গোত্রের হওয়ার কারণে তাদেরকে দাউসি বলা হয়। খাইবারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন এবং শিক্ষার আগ্রহ অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হিসেবে সাহাবী হিসেবে গণ্য করা হয়। 5700 এও ছাড়িয়ে গেছে, 5700 হাদিস ছাড়িয়ে গেছে তার একাকী রেওয়ায়েত বর্ণনা আল্লাহ রাসূল থেকে। কেননা তার অধিক আগ্রহ ছিল এবং সে পেশাব পায়খানার বেগ অনেক সময় চেপে রেখেও আল্লাহ রাসূলের কাছে বসে থেকেছেন, কখন আমার রাসূল কথা শেষ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন আমি উঠব। তো সে চিন্তা করছে অনেক সময় যে আমার রাসূলের কথাটা এইটা যেভাবে আমি নিজে শুনছি, সাফাহাতান যেটাকে বলা হয়, মুসাফাহাতান যেটাকে বলা হয়, মুসাফাহাতান যেটাকে বলা হয়, অর্থাৎ আমি সামনে থেকে শাখসিয়ান, সামনে থেকে আমি রসুলকে যেভাবে দেখে তার কাছ থেকে হাদিস শুনে নিচ্ছি, মুখস্থ করে নিতে পারতেছি বা জানতে পারতেছি, আমি যখন চলে যাব তখন উনি কোনো কথা কারো কাছে শুনে যখন বলবো তখন ওইটা আমার কাছে একটু কম মূল্য হবে। এই জন্য আমি নিজেই সেই প্রথম ব্যক্তিটা হতে চাই যে অন্য মানুষকে বলে যে আমি নিজ কানে শুনেছি আমার রাসূল এইভাবে বলেছেন। সুবহানাল্লাহ। এই অভিপ্রায় অভিলাষে সে থাকতেন, এই জন্যই তার থেকে সর্বাধিক হাদিস বর্ণিত হয়েছে। এর পরে পরে দ্বিতীয় স্তরে যিনি স্থান পেয়েছেন তিনি একজন মহিয়সী রমণী, বিপ্লবী এক নারী, আম্মাজান আয়েশা এলমে হাদিসের চর্চা দিয়ে, এলেম দিয়ে বিপ্লব ঘটিয়েছিলেন স্বজাতি আরবের মাঝে। নারীদের হোক পুরুষদের হোক সবাইকে তিনি কোরআন ও সুন্নাহ শিখিয়েছেন, তালিম দিয়েছেন। সবচেয়ে রসুলের অল্প বয়স্কা স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা, অথচ তার এলেম সবচেয়ে বেশি ছিল। আম্মাজান আয়েশা 18 বছর যখন তিনি যুবতী হন তখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যান, আর 9 বছর তিনি আমার রাসূলের সংসার করেছিলেন। 9 বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহবাস করার মতো উপযুক্ত হয়েছিলেন। আম্মাজান আয়েশা অর্থাৎ যুবতী এবং কুমারী হয়েছিলেন 9 বছর বয়সেই তিনি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ঘরবাস করার সক্ষমতা অর্জন করেছেন। আম্মা রসুল যখন মৃত্যুবরণ করেন তখন আম্মাজানের 18 বছর বয়স ছিল। তো আমরা বিয়োগ করে দেখতে পাই তার বয়স জন্মের পর থেকে তার বয়সের সাথে আল্লাহ রসুলের বয়সের সাথে বিয়োগ করে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে, আম্মাজান আয়েশার 18 বছর বয়সে তিনি মারা যান। আম্মাজান আয়েশার 18 আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স। অতএব ভাই, এখানে প্রসঙ্গত একটি কথা আসে, যারা বয়স বেশি বয়স্ক পুরুষরা অল্প বয়সের মেয়েদের বিয়ে করার কারণে যারা তাদেরকে ভর্ৎসনা করছেন বা বাজে কথা বলেছেন, আজকে থেকে তাওবা করেন। কারণ আমার রাসূলের উপরে এক প্রকারের এলজাম চলে আসে যদি বয়স্ক লোকদের গালাগালি করা হয় অল্প বয়সে মেয়ে বিয়ে করার জন্য। তো আমার রাসূল তিনি আম্মাজান আয়েশা 6 বছর বয়স তখন তিনি তাকে বিয়ে করেন। তখন তার 49 বছর বয়স এরকম আমার রাসূলের ছিল। 49 কি 55 বছর বয়স এরকম ছিল। যাই হোক, আপনারা বয়সটা মিলিয়ে নেবেন। আমার রাসূল মারা যাওয়ার সময় আম্মাজানের 18 বছর বয়স ছিল। আমার রাসূল 63 বছর বয়সে মারা যান। এটা আপনারা হিসাব করে নেবেন যে আম্মাজান যখন আল্লাহ রাসূলের ঘরে আসেন বউ হিসেবে, তখন তিনি 9 বছর বয়সে উপনীত, মানে সক্ষম বউ হিসেবে। আর 6 বছর বয়সে তার সাথে বিবাহ দেওয়া হয়েছিল, তখন শিশু সুলভ আচরণ ছিল আম্মাজানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ঘরে তুলেননি, বাপের বাড়িতেই রেখেছেন এবং তাকে বউ হিসেবেই জেনেছেন। পুতুল বানিয়ে দিয়েছেন, দোলনায় তাকে ঘুরিয়েছেন। আর আমার রাসূল আম্মাজান আয়েশার প্রতি ভালোবাসা যতটুকু যেভাবে দেখাতে হয় সেভাবে দেখিয়েছেন। তার হক তিনি আদায় করেছেন স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে স্ত্রীর। প্রিয় বন্ধুগণ, হাদিসের সারসংক্ষেপ অর্থ। উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রতিবেশীর হকের সংরক্ষণ ঈমানের অংশ এবং তাদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা, যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউজি জারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী সৎ অসৎ উভয় প্রকার হতে পারে, কিন্তু যে ব্যবহার সকলের সাথে করতে হবে তা হলো কল্যাণ কামনা করা, সৎ কাজের উপদেশ দিয়া, হেদায়েতের দোয়া করা ও কষ্ট না দেয়া। প্রিয় বন্ধুগণ, দিক নির্দেশনা। ইসলাম উৎসাহ দিতেছে ওই সব বিষয়ের প্রতি যেগুলো পারস্পরিক সাহায্য ও মহব্বত ওয়াজিব করে। 2, প্রতিবেশীর একে অপরকে সহযোগিতা তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় করে। 3, কথায় বা কর্মে প্রতিবেশীর সন্তানদেরকে কষ্ট না দেয় ইহসানের অন্তর্ভুক্ত। 4, দরজার ফাঁক দিয়ে বা ছাদের উপর থেকে প্রতিবেশীর বাড়িতে তাকানো হারাম। 5, কোনো প্রকারে প্রতিবেশীকে কষ্ট না দেয়া। 6, মেহমানের সমাদর করার আবশ্যকতা। 7, শিক্ষা দীক্ষা ও কল্যাণের কাজ ছাড়া কথা কম বলা ঈমানের একটি অংশ। প্রিয় বন্ধুগণ, এ ছিল আমাদের হাদিসের দিক নির্দেশনা। এটাকে বলে মা ইস্তাফাদু মিনাল হাদিস। এই হাদিসটি, যে হাদিস থেকে যা উপকৃত হওয়া যায়, মানে এই হাদিসগুলি থেকে আমরা কি জানতে পারলাম, কি শিখতে পারলাম, কি ফায়দা আমরা পেলাম, এটাকে বলা হয় মা ইস্তাফাদু মিন হাযাল হাদিস। সেই ফায়দাগুলির ভিতরে একটা হচ্ছে যে ইসলাম উৎসাহ দিতেছে যে ওসব বিষয়ের প্রতি যেগুলো পারস্পরিক সাহায্য ও মহব্বত ওয়াজিব করে। প্রতিবেশীর সাথে আপনি ভালোবাসা দেখালে প্রতিবেশীও আপনাকে ভালোবাসা দেখাবে। প্রতিবেশীর সাথে আপনাকে সবসময় বসবাস করতে হয়। অন্য মানুষের সাথে এত বেশি বসবাস করা সম্ভব হয় না, প্রতিবেশীর সাথে যত বেশি বসবাস করা সম্ভব হয়। এভাবে প্রতিবেশীর একে অপরের সহযোগিতাদের পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় করে। হ্যাঁ, এটা তো আপনারা বুঝলেনই। কথায় বা কর্মে প্রতিবেশীর সন্তানদেরকে কষ্ট না দেওয়া এবং এটা ইহসানের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রতিবেশীর সন্তানদেরকে আপনি কষ্ট দিবেন না, প্রতিবেশীর সন্তানদেরকে আপনি কষ্ট দিবেন না,
হ্যাঁ, এবং প্রতিবেশীর ঘরে আপনি জানালার ফাঁক দিয়ে কোনো কিছু দেখে তাকে তার আমানত নষ্ট করবেন, এটাও হলো হারামের অন্তর্ভুক্ত। এই হাদিসটা সেটাই শিক্ষাচ্ছে। আর কোনো প্রকারের প্রতিবেশীর কষ্ট না দেওয়ার প্রতি উৎসাহ দেওয়া আছে হাদিসে। আর মেহমানকে অবশ্যই সমাদর করার প্রতি হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। শিক্ষা দীক্ষা করার কাজ ছাড়া কথা কম বলা, এটা ইমানের একটি অংশ হিসেবে এখানে শিক্ষা দেওয়া হয়েছে। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ।